এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। রাজধানী দেশের প্রশাসনিক কেন্দ্র, যেখানে প্রতিটি মোড়ে সিসিটিভি, প্রতিটি গলিতে পুলিশের উপস্থিতির দাবি। তবুও প্রশ্ন উঠছে, এই শহরেই মানুষ হঠাৎ হারিয়ে যাচ্ছে কেন? 2026 সালের শুরুতেই দিল্লির সামনে উঠে এসেছে এক ভয়ঙ্কর বাস্তবতা। একটার পর একটা মানুষ নিখোঁজ। কোনো শব্দ নেই, কোনো চিহ্ন নেই। সকালে যে বাড়ি থেকে বেরিয়েছিল, সন্ধ্যায় সে আর ফেরেনি। স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়েছে শিশু। কাজে যাওয়ার সময় উধাও হয়ে গেছে তরুণী। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এরা কেউই অপরাধী ছিল না, এরা ছিল সাধারণ মানুষ। তাহলে প্রশ্ন একটাই, দিল্লিতে কিভাবে হারিয়ে যাচ্ছে মানুষ? এটা কি শুধু কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অদৃশ্য সংগঠিত চক্র? যে শহরে প্রতিটি নড়াচড়া ক্যামেরায় ধরা পড়ার কথা, সেই শহরেই মানুষ কিভাবে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানব দিল্লির নিখোঁজ মানুষের ভয়ঙ্কর পরিসংখ্যান, শিশু ও কিশোরীদের নিখোঁজ হওয়ার অস্বস্তিকর সত্য এবং সেই প্রশ্ন যার উত্তর আজও অধরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। সঠিক উত্তরদাতাদের নাম পরের সপ্তাহের ভিডিওর পিন কমেন্টে জানানো হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। দিল্লির এই নিখোঁজের গল্প শুরু হতেই সংখ্যাগুলো ধাক্কা দেয়। মাত্র কয়েকদিনে যেভাবে পরিসংখ্যান সামনে এসেছে তা স্বাভাবিক নয়। 2026 সালের জানুয়ারি মাসের প্রথম দিকেই দিল্লি পুলিশের নথিতে উঠে আসে এমন এক তথ্য যা গোটা দেশকে নাড়িয়ে দেওয়ার মতো। মাত্র 27 দিনে রাজধানী থেকে নিখোঁজ 807 জন মানুষ। এই 807 জনের মধ্যে 235 জনকে খুঁজে পাওয়া গেছে ঠিকই, কিন্তু 572 জন আজও অন্ধকারে। কোথায় তারা? কি অবস্থায় আছে? বেঁচে আছে কিনা? এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। এই সংখ্যাগুলো কেবল কাগজে লেখা কিছু অঙ্ক নয়, এগুলো প্রতিটা একটি থমকে যাওয়া জীবন, একটি পরিবারের ভেঙে পড়া সকাল। প্রতিদিন গড়ে 27 জন মানুষ নিখোঁজ হওয়া মানে প্রতিদিন 27টি পরিবার হঠাৎ করে অনিশ্চয়তার মধ্যে ঢুকে পড়ছে, যে অনিশ্চয়তা সবচেয়ে নিষ্ঠুর। কিন্তু এই ছবির সবচেয়ে ভয়ঙ্কর দিকটা ধরা পড়ে যখন শিশুদের তথ্য সামনে আসে। মোট নিখোঁজের মধ্যে 191 জন নাবালক নাবালিকা। এই সংখ্যাটা নিজেই যথেষ্ট আতঙ্ক তৈরি করার জন্য। এর মধ্যে মাত্র 48 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি 143 জন শিশু আজও নিখোঁজ। তাদের কোনো খবর নেই, তাদের কোনো চিহ্ন নেই। তাদের পরিবার জানে না তারা এখন কোথায়, কার হাতে, কেমন অবস্থায়। এখানেই পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে, কারণ নিখোঁজ শিশুদের বড় অংশই কিশোরী মেয়ে। 12 থেকে 18 বছর বয়সের এই মেয়েরা যেন এক অদৃশ্য বিপদের মুখে দাঁড়িয়ে আছে। পরিসংখ্যান বলছে, নিখোঁজ নাবালিকাদের মধ্যে এই বয়সটাই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। প্রশ্ন উঠছে, কেন এই বয়স? কেন বারবার এই বয়সের মেয়েরাই হারিয়ে যাচ্ছে? বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণ করলে এই ভয় আরও পরিষ্কার হয়। 0 থেকে 8 বছর বয়সী নিখোঁজের সংখ্যা তুলনামূলক কম। 8 থেকে 12 বছর বয়সেও সংখ্যা বাড়ে, কিন্তু 12 থেকে 18 এই বয়সে পৌঁছেই নিখোঁজের গ্রাফ হঠাৎ খাড়া হয়ে যায়। এই বয়সে নিখোঁজ হয়েছে 169 জন। এই সংখ্যাটা শুধু বেশি নয়, এটা একটা স্পষ্ট সংকেত। তদন্তকারীদের অনেকেই মনে করছেন এই প্রবণতা কাকতালীয় হতে পারে না, কারণ সাধারণত এই বয়সেই সবচেয়ে সহজে প্রভাবিত করা যায়। এই বয়সে ভয় দেখানো যায়, প্রলোভন দেখানো যায়, ভুল পথে টেনে নেওয়া যায়। এবং এখান থেকেই উঠে আসছে আরও ভয়ঙ্কর এক আশঙ্কা, সংগঠিত অপরাধ চক্রের ভূমিকা, বিশেষ করে মানব পাচারের সন্দেহ। কারণ নিখোঁজ হওয়ার ধরন, বয়সের মিল, উদ্ধার না হওয়ার দীর্ঘ সময়, সব মিলিয়ে তদন্তকারীরা মনে করছেন অনেক ক্ষেত্রেই এটা শুধু বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনা নয়। এর পেছনে থাকতে পারে সুপরিকল্পিত নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক নিঃশব্দে কাজ করে, যার শিকার হয় সবচেয়ে দুর্বল অংশটি। এই সমস্যাটা হঠাৎ তৈরি হয়নি, এটা বছরের পর বছর ধরে জমতে থাকা এক ভয়ঙ্কর বাস্তবতা। 2016 থেকে 2026 এই 10 বছরে দিল্লিতে নিখোঁজ হয়েছে 2,32,000-এরও বেশি মানুষ। অনেকে খুঁজে পাওয়া গেছে ঠিকই, কিন্তু প্রায় 32,000-এর বেশি মানুষ আজও নিখোঁজ। এই 32,000 মানুষের কোনো চূড়ান্ত উত্তর নেই। এরা কোথায় গেল?
এই প্রশ্নের সামনে প্রশাসনও নীরব। সবচেয়ে অস্বস্তিকর জায়গা হলো সংখ্যাটা প্রতি বছর বাড়ছে। নিখোঁজের গ্রাফ নামছে না, বরং ধীরে ধীরে উপরে উঠছে। বিশেষ করে মেয়েদের নিখোঁজের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। 2025 সালেই সবচেয়ে বেশি মহিলা নিখোঁজের ঘটনা নথিভুক্ত হয়েছে। এখানে এই প্রশ্নটা শুধু আইন শৃঙ্খলার নয়, প্রশ্নটা নিরাপত্তার। কারণ দিল্লি এমন একটা শহর যেখানে প্রতিটি মোড়ে সিসিটিভি থাকার দাবি করা হয়, প্রতিটি এলাকায় পুলিশি নজরদারির কথা বলা হয়। তাহলে এই শহরেই মানুষ কিভাবে নিখোঁজ হয়ে যায়? এই প্রশ্নের উত্তর আজও অস্পষ্ট। কারণ নিখোঁজ মানেই শুধু একটি মামলা নয়, নিখোঁজ মানে তদন্তের শুরুতেই অন্ধকার, যেখানে সময়ে যত যায় সম্ভাবনা তত কমে। আর এই অন্ধকার সবচেয়ে বেশি ভোগায় পরিবারগুলোকে, যাদের ঘর থেকে কেউ হারিয়ে গেছে, তাদের জীবন হঠাৎ থেমে যায়। প্রতিটি ফোনের রিং তাদের কাছে আসার মতো শোনায়, প্রতিটি অচেনা মুখ তাদের কাছে প্রশ্ন হয়ে দাঁড়ায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারা জানে না তারা কিসের জন্য অপেক্ষা করছে, হারানো মানুষ ঘরে ফেরার জন্য নাকি কোনো দুঃসংবাদের জন্য। এই অনিশ্চয়তা প্রতিদিন মানুষকে ভেঙে দেয়। এটা এমন এক যন্ত্রণা যার কোনো শেষ নেই। কারণ মৃত্যু হলে অন্তত একটা সত্য জানা যায়, কিন্তু নিখোঁজ মানে অনন্ত অপেক্ষা। এবং এই অপেক্ষার গল্পগুলো খুব কমই শোনা যায়, কারণ আমরা খবর দেখি, তারপর এগিয়ে যাই। কিছুদিন পর নতুন খবর আসে, পুরনোটা চাপা পড়ে যায়। কিন্তু যে পরিবারগুলো প্রতিদিন অপেক্ষা করে, তাদের কাছে সময় থেমে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা এখানেই উঠে আসে, এই নীরবতা কি আমাদের অভ্যাস হয়ে গেছে? যখন রাজধানীতে মানুষ হারিয়ে যায় আর আমরা সেটাকে শুধু একটি খবর হিসেবে দেখি। এই প্রশ্নের উত্তর অস্বস্তিকর, কারণ সমস্যাটা শুধু প্রশাসনের নয়, সমস্যাটা সমাজের, আমাদের সবার। আজ দিল্লিতে যা ঘটছে তা যদি স্বাভাবিক বলে মেনে নেওয়া হয়, তাহলে আগামীকাল অন্য কোনো শহরেও একই ছবি দেখা যেতে পারে। কারণ এই নিখোঁজের রহস্য শুধু দিল্লির নয়, এটা একটা সতর্ক সংকেত, একটা শহর, একটা দেশ আর একটা সমাজের জন্য। আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। 2026 সালের প্রথম 27 দিনে দিল্লি থেকে মোট কতজন মানুষ নিখোঁজ হয়েছিল? এ 527 জন, বি 807 জন এবং সি 1027 জন। নিখোঁজ শিশুদের মধ্যে সবচেয়ে বেশি কোন বয়সের সংখ্যা দেখা গেছে? এ 0 থেকে 8 বছর, বি 8 থেকে 12 বছর এবং সি 12 থেকে 18 বছর। নিখোঁজের তালিকায় সবচেয়ে বেশি কোন গোষ্ঠীটি রয়েছে? এ প্রাপ্তবয়স্ক পুরুষ, বি নাবালিকা কিশোরী এবং সি বৃদ্ধ মানুষ।